না, আজকে নিউ টাউন না, আজকে বাঙুরে আপনাকে একটা 2600 স্কোয়ার ফিটের 4 BHK দেখাবো উইথ 5 টয়লেট। আমরা এখন আছি যশোর রোড বাঙুরের দিকে, রাস্তাটা সোজা চলে যাচ্ছে আপনার ভিআইপি রোড বাঙুরের দিকে। এখানে 227 রুটের বাস স্ট্যান্ড আছে, সামনে যেটা দেখছেন বাঙুর সুপার মার্কেট আছে। টুয়ার্ডস যদি এগিয়ে যান তাহলে ভিআইপি, আর ঠিক এর পাশেই হচ্ছে একটা 40 ফুট রাস্তা। তো এখানে আজকে আমরা একটা 2600 স্কোয়ার ফিটের একটা সেকেন্ড ফ্লোরে একটা ফ্ল্যাট দেখাতে চলবো। ভিআইপি থেকেও আপনারা যদি হেঁটে আসেন, এটা ভিআইপি রোড, ভিআইপি থেকে হেঁটে আসলে 3 থেকে 4 মিনিট, আর যশোর রোড থেকেও 3 থেকে 4 মিনিট। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। সেকেন্ড ফ্লোরের একটা ফ্ল্যাট আমরা এক্সপ্লোর করছি। এখানে একটা আপনি গেট দেখছেন, আর তার সঙ্গে আপনাকে যদি আমি দেখাই এদিকেও একটা গেট আছে, কিন্তু এটা দুটো ফ্ল্যাট না, এটা একটাই ফ্ল্যাট, আর একটাই পুরো ফ্লোরকে নিয়ে এটা করা হয়েছে। 2600 স্কোয়ার ফিটের টোটাল এরিয়া হবে। এটা হচ্ছে আপনার লিফট। সেকেন্ড ফ্লোরে আমরা দাঁড়িয়ে আছি। এরপরে আমরা কিন্তু এবার ফ্ল্যাটের মধ্যে ঢুকবো। 2600 স্কোয়ার ফিটের মধ্যে আপনি 4টে বেডরুম পাবেন, 5টা টয়লেট পাবেন। তার মধ্যে একটা টয়লেট হচ্ছে কমন, আর বাকি 4টে টয়লেট যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাটাচ। তো ইন করছি আমরা যখন লিভিং কাম ডাইনিং এরিয়াতে, তো সবার আগে একটু চোখ পড়লো আমার ফল সিলিং এর দিকে। তো এখানে পুরোটাই ফল সিলিং করা আছে। এরপরে আমি যদি লিভিং ডাইনিং এর যদি আমি ডাইমেনশনগুলো বলি, সেটা আপনাকে ফ্লোর প্ল্যানের মধ্যে আমি শেয়ার করে দেবো। তো এটা একটা বিশাল লিভিং কাম ডাইনিং এরিয়া আছে। এই পুরো পোর্শনটা আপনার লিভিং এরিয়া, যেটা আপনি দেখতে পাচ্ছেন, আর এই জায়গা হচ্ছে আপনার ডাইনিং এরিয়া। তো এটা অ্যাপ্রক্স আপনার যদি আমি সাইজ বলি, তো যদি আমি এর সাইজ বলি, এটা হচ্ছে 32 ফিট বাই 13.5 ফিটের এটা লিভিং কাম ডাইনিং এরিয়া আছে। তার সঙ্গে আপনার ফল সিলিং এখানে করা আছে। অ্যাক্সেসরিজগুলো যেগুলো কিছু ওয়াল মাউন্টেড আছে সেগুলো এটা থাকবে। তো এই একটা বিশাল একটা লিভিং কাম ডাইনিং এরিয়া, 32 বাই 13.5 কাছাকাছি। দুটো এন্ট্রেন্স আছে, এখান থেকে একটা এন্ট্রেন্স যেখান থেকে আমরা এখন ঢুকলাম, আর দ্বিতীয় এন্ট্রেন্সটাও দেখাবো। ডাইরেকশন ওয়াইজ যদি আমি বলি, তাহলে এই ডাইরেকশনটা হচ্ছে আপনার নর্থ, যেটা আমি ফ্লোর প্ল্যানে আপনাকে শেয়ার করব। এখান থেকে যখন আমরা ঢুকছি, তো এখানে একটা ঠাকুর ঘর করা আছে। আগে ঠাকুর ঘরটাই আমরা দেখি। একদম অ্যাজ পার বাস্তুর হিসাবে ঠাকুর ঘরটা করা হয়েছে। নর্থ ইস্ট কর্নারে ঠাকুর ঘর আছে। তো অ্যাজ পার বাস্তু এখানে একটা ঠাকুর ঘর আপনাকে দেওয়া হচ্ছে। এই পোর্শনটা যেটা হচ্ছে নর্থের দিকে হচ্ছে, আর এই পোর্শনটা যেটা হচ্ছে ইস্টের দিকে হচ্ছে। তো নর্থ ইস্টের দিকে ঠাকুর ঘরটা কিন্তু আপনার দেওয়া আছে। তো আবার আমরা ফিরে আসলাম লিভিং কাম ডাইনিং এরিয়া। এই অ্যাঙ্গেল থেকে যদি আমি দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন লিভিং কাম ডাইনিং এরিয়াটা কতটা বড়। এরপরে আমরা ঢুকছি একটা প্রথম বেডরুমে। বেডরুমের ডাইমেনশনটা একটু আপনাকে বলে দিই। বেডরুমের ডাইমেনশন হচ্ছে 15 বাই 10, 15 বাই 10 এটা ডাইমেনশন হচ্ছে। এই ডাইরেকশনটা যেটা হচ্ছে ওয়েস্টের দিকে, 15 বাই 10 এই ডাইমেনশনের সঙ্গে এখানে একটা টয়লেট আছে। টয়লেটটা আমরা দেখাবো। এই দিকে আপনার উইন্ডো আছে, যেটা এখন কভার করে রাখা হয়েছে। আর এই পোর্শনে আমরা যদি আসি, তাহলে এখানে একটা ছোট্ট করে ব্যালকনি আছে। এই ব্যালকনিটা কিন্তু ফেস করছে আপনার নর্থের দিকে। সেফটি পারপাসের জন্য এখানে কোল্যাপসিবল গেট লাগানো আছে। আর এর যে ভিউটা হচ্ছে, সামনের একটা বিল্ডিং এর ভিউ হচ্ছে। তো এখানে এই বেডরুম 15 বাই 10 এই বেডরুমের সঙ্গে আপনার এর সঙ্গে একটা অ্যাটাচ টয়লেট আছে। এই বেডরুমের সঙ্গে অ্যাটাচ টয়লেটটার ডাইমেনশনটা ফ্লোর প্ল্যানের মধ্যে আমি আপনাকে শেয়ার করে দেবো। বাট রাফলি যদি বলি, এটা প্রায় 8 বাই 4 কাছাকাছি হবে। তার সঙ্গে এখানে শাওয়ার আছে, ট্যাপগুলো দেওয়া হয়েছে, এক্সস্টের প্রভিশন আছে এখানে, কিন্তু গিজারটা হয়তো আমি এখানে দেখতে পারিনি। তো এটা হচ্ছে আপনার কমন টয়লেট, এটা অ্যাটাচ টয়লেট হচ্ছে। তো 15 বাই 10 এই বেডরুমের পরে আমরা আবার লিভিং কাম ডাইনিং এরিয়াতে আসছি, বিকজ এই প্রপার্টির কিন্তু প্লাস পয়েন্ট হচ্ছে এই লিভিং কাম ডাইনিং এরিয়াটাই, যেটা অনেকটাই বড়। এরপরে এখানে একটা কমন টয়লেট আছে। এই কমন টয়লেটটা যদি আমি দেখাই, তো কমন টয়লেটটা অ্যাপ্রক্স 8 বাই 5 কাছাকাছি হবে কমন টয়লেট। সামনে যে টয়লেটটা দেখেছিলেন অ্যাটাচ টয়লেট, আর এই টয়লেট মধ্যেখানে একটা গ্যাপ দেওয়া আছে, ওয়েস্টার্ন কোমোড দেওয়া আছে। গিজারের এখানে প্রভিশন করা আছে, যেহেতু গিজার এনারা লাগাননি। তো এই টয়লেটে গিজারের প্রভিশন আছে। এটা কমন টয়লেট হচ্ছে, কোনো যদি গেস্ট আসে, গেস্টের জন্য কিন্তু এই টয়লেটটাকে করা হয়েছে। বাকি 4টে বেডরুমের সঙ্গে 4টে কিন্তু অ্যাটাচ টয়লেট আছে। এই জায়গা থেকে আমরা যখন ঢুকেছিলাম, এন্ট্রেন্সটা ওই জায়গায় ছিল। ঠিক এখানে একটা বেডরুম আছে। এই বেডরুমের যদি আমি ডাইমেনশন বলি, এটা প্রায় 12 বাই
9-এর কাছাকাছি হবে। সামনে যে উইন্ডোটা দেখছেন সেটা হচ্ছে আপনার ওয়েস্টের দিকে, আর 12/9-এর এই বেডরুমের সঙ্গেও কিন্তু একটা অ্যাটাচ টয়লেট আছে, যেটা আমি আপনাকে দেখাচ্ছি। এটা ডাইমেনশন আপনার অ্যাপ্রক্স 6/6-এর কাছাকাছি হবে, রেক্ট্যাঙ্গুলার শেপে আছে। এক্সস্টের এখানে প্রভিশন দেওয়া আছে আর ওয়েস্টার্ন কোমোড আছে। তো এই বেডরুমটা হলো আপনার 12/9-এর কাছাকাছি, ব্যাক টু লিভিং কাম ডাইনিং এরিয়া। এরপরে আমরা চলে আসছি এই দিকে, এটা ডাইনিং এরিয়া হচ্ছে। তো এরপরে আমরা দেখাচ্ছি আপনাকে কিচেনটা মডিউলার কিচেন করা হয়েছে। ডাইমেনশনটা আপনাকে ফ্লোর প্ল্যানের মধ্যে অ্যাটাচ থাকবে, ডাইমেনশনটা আপনি ওখান থেকে নিয়ে নিতে পারবেন। তো এখানে অলরেডি মডিউলার কিচেন করা আছে, যেটা আপনাকে করতে হবে না। আর তার সঙ্গে এখানে চিমনি আছে, চিমনিটা কিন্তু এইভাবেই থাকবে, চিমনি উনি ওপেন করবে না। তার সঙ্গে এখানে একটা ফ্যান দেওয়া আছে। তো অনেকটা স্পেসিয়াস এই কিচেনটাকে করা হয়েছে। ওপেন কিচেন আছে বাট স্পেসিয়াস, সমস্ত জিনিস এখানে কমপ্লিট করে রাখা হয়েছে। তো এখানে আপনাকে এক্সট্রা কোনো কিছু অ্যাড করতে হবে না আশা করি। দেখিয়েছিলাম, যেহেতু আপনাকে বলেছিলাম একটা এন্ট্রি এই জায়গা থেকে হচ্ছে। তো কিচেনটা কভার করার পরে এবার আমরা ঢুকছি থার্ড বেডরুমে। এটা হচ্ছে থার্ড বেডরুম। থার্ড বেডরুমটা কিন্তু বিশাল বড়, আপনি যেটা দেখতে পাচ্ছেন বিশাল বড়। এর সঙ্গে কিন্তু একটা ব্যালকনি আছে। আর থার্ড বেডরুমের যদি আমি ডাইমেনশনটা বলি, থার্ড বেডরুমের ডাইমেনশনটা যদি বলি 15.5/13-এর কাছাকাছি থার্ড বেডরুম হচ্ছে। ওই যে উইন্ডো আছে ওটা হচ্ছে আপনার ওয়েস্টের দিকে। এখানে কোনো ব্লকেজ হবে না, বিকজ ইন্ডিভিজুয়াল বাড়ি আছে G+1 এর সব। ওয়ার্ডরোবের প্রভিশন এখানে অলরেডি করা আছে, আলমারিটা উনি নিয়ে যাবেন। এই বেডরুমের সঙ্গেও কিন্তু আপনার কিন্তু টয়লেট দেওয়া হয়েছে। তো টয়লেটটাকে একবার আমি দেখে নিচ্ছি। অ্যান্ড টয়লেটটার একটা স্পেশালিটি আছে, একটা থিমের উপরেই টয়লেটটাকে করা হয়েছে, একদম বিচ থিম যেটা হয়, সি বিচ থিমগুলো যেগুলো থাকে ওই থিমের হিসাবে এটাকে করা হয়েছে। আর এই টয়লেটের ডাইমেনশনটা যদি বলি, এটা প্রায় 10/6-এর কাছাকাছি হবে, 10/6-এর কাছাকাছি এই টয়লেটটা হবে। এর সঙ্গে এখানে গিজার দেওয়া হয়েছে, তো গিজার এখানে প্রভিশন আছে। তো এটা হলো আপনার থার্ড বেডরুম আমি দেখালাম। থার্ড বেডরুমের সঙ্গে এরপরে আমরা যদি একটু এগিয়ে যাই, এখানে কিন্তু ব্যালকনি আছে। ব্যালকনিটা কিন্তু আপনার রোড ফেসিং অ্যান্ড এটা সাউথ। কিন্তু ব্যালকনির যদি আমি ডাইমেনশনটা বলি, তাহলে এটা প্রায় 12/3-এর কাছাকাছি হবে। আর এখান থেকে আপনার রোড ভিউটা পাবেন, যে রোড থেকে এখন আমরা ঢুকেছিলাম। তো এটা হলো সেকেন্ড ব্যালকনি যেটা আপনাকে দেখালাম। এরপরে আমরা কিন্তু যাচ্ছি ফাইনালি ফোর্থ বেডরুমে। তো ফোর্থ বেডরুমে যদি আমরা যাই, তাহলে ফোর্থ বেডরুমে সবার আগে আমরা ডাইমেনশনটা বলবো। এর সঙ্গেও কিন্তু একটা ব্যালকনি আছে, যেটা থার্ড ব্যালকনি হবে। আর যদি আমি ডাইমেনশনটা বলি, ডাইমেনশনটা হবে 16/11-এর কাছাকাছি। তো 16/11-এর এই আরেকটা বেডরুম, ফোর্থ বেডরুম। তার সঙ্গে এখানে আরেকটা ব্যালকনি দেওয়া আছে, সেটা কিন্তু সাউথ ফেসিং আর রোড ফেসিং। তো এটা হচ্ছে আপনার এই ব্যালকনিটা একটু বড়, কিন্তু লম্বাই যদি বলি আমি অ্যাপ্রক্স এটা 14/3-এর কাছাকাছি হবে ব্যালকনি। আর এটাও কিন্তু আপনার পুরো রোড ফেসিং, যে রোডটা একটু আগে আপনাকে আমি সেকেন্ড ব্যালকনি থেকে দেখিয়েছিলাম। এখানেও ওয়ার্ডরোবের প্রভিশন দেওয়া আছে, ক্রস ভেন্টিলেশনের জন্য আপনার উইন্ডো করা আছে দুদিকে। ওইদিকে একটা উইন্ডো আছে, এদিকে একটা উইন্ডো আছে, তার সঙ্গে ব্যালকনি। আর এখানে হচ্ছে অ্যাটাচ টয়লেট। তো প্রত্যেকটা বেডরুমের সঙ্গে অ্যাটাচ টয়লেট এখানে দেওয়া আছে। আর গেস্টের জন্য একটা কমন টয়লেট দেওয়া আছে। এই টয়লেটেরও ডাইমেনশনটা যদি বলি অ্যাপ্রক্স এটা 10/5-এর কাছাকাছি হবে, রেক্ট্যাঙ্গুলার শেপে টয়লেটটা আছে। আর এখানেও কিন্তু গিজারের প্রভিশন অ্যান্ড এক্সস্টগুলো দেওয়া হয়েছে। তো এটা আমরা একটা 26 স্কোয়ার ফিটের 4 BHK 5 টয়লেট উইথ 3 ব্যালকনির একটা ট্যুর করালাম। আশা করি ভিডিওটা আপনাকে ভালো লেগেছে। এবার প্রাইসিং এর যদি পার্টটা বলি, বিল্ডিং এর ভিতরে যে সেকেন্ড ফ্লোরের ফ্ল্যাটটা আছে, সেটা হচ্ছে আপনার প্রাইসিং হচ্ছে 1,60 লাখ, 1,60,00,000 টাকা, VIP আর যশোর রোডের খুব কাছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।